হ্যালো বন্ধুরা, সবাই আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন এটা কিসের ভিডিও। এটা হচ্ছে একটা ইনভার্টার, সেটা আনবক্সিং হচ্ছে এবং কানেকশন হবে। পুরো কানেকশন দেখাবো, তার জন্য পুরো ভিডিও দেখুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন আনবক্সিং হচ্ছে। এটা হচ্ছে মেশিনটা বার করা হচ্ছে এখন। এই দেখুন বার করা হয়ে গেছে। এরপরে প্যাকিংগুলো সব খোলা হচ্ছে। এই দেখুন এটা একটা ম্যানুয়াল আর ওয়ারেন্টি দুটো একসাথেই এখন দিচ্ছে একটা কার্ডের মধ্যেই। এটা মাইক্রোটেক্সের মেশিন আছে। এই যে লাল এবং কালো ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির সাথে কানেকশন হবে। তো এটা খুলে নিচ্ছি আমরা। এরপর ব্যাটারিটা খুলতে হবে। এই দেখুন এটা হচ্ছে মেশিন, এটা 1025 ওয়াটে। আর ব্যাটারিটা সম্ভবত 180 আছে। এই দেখুন এটা হচ্ছে এক্সাইডের ব্যাটারি, খুব ভারী। অ্যামারনের চেয়েও ভারী ব্যাটারিটা। অ্যামারনের ব্যাটারি কাজ করছে, কিন্তু হচ্ছে এক্সাইডের ব্যাটারি ওয়েট বেশি। এই দেখুন খোলা হচ্ছে, ফাইবারটা তুলে নেব। এই দেখুন প্লাস মাইনাসে ক্যাপ দেওয়া আছে পোলগুলোতে। এদিকে হচ্ছে প্লাস, ওই দিকেটা হচ্ছে মাইনাস। এই দেখুন আপনারা যখন ইনভার্টার কানেকশন করবেন, প্লাসে প্লাস দেবেন এবং মাইনাসে মাইনাস দেবেন। আর এটা যে ব্যাটারি কতটা জল আছে সেটা দেখার জন্যে ওটাও আমরা লাগাবো। আপনারা যখন লাগাবেন, প্রথমে যে আমরা যেমন লাগিয়ে দিচ্ছি, প্রথমে মাইনাসটা আগে লাগিয়ে নেবেন। দেখুন এইভাবে পোলে প্রথমে লাগিয়ে দেবেন। এবং ভালো করে টাইট দিবেন, কেননা অনেক সময় কী হয়, লুজ হলে আপনার এই পোলগুলো কিন্তু পুড়িয়ে দিবে। সেক্ষেত্রে আপনার ভালো করে টাইট দিয়ে নেবেন। এই দেখুন আমার এখানে রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। এটা মাইনাসটা লাগানো হচ্ছে। এবার প্লাসটা যখন লাগাবেন, যতটা সম্ভব প্লাস দিয়ে লাগাবেন। প্লাসেরটা যখন লাগাবেন, মানে খালি হাতে লাগাবেন না, প্লাস দিয়ে লাগাবেন। কেননা মেশিন যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু ফায়ারিং হবে। ওই জন্য যখন প্লাসটা লাগাবেন তখন একটা প্লাস কিংবা কোনো কিছু দিয়ে লাগাবেন। এই দেখুন আমরা ভালো করে এঁটে নিচ্ছি। এটা কোনো রকম যেন না লুজ থাকে। এই পোলগুলো লুজ থাকলে অনেক সময় কী হয়, আপনার এই পোলগুলোকে পুড়িয়ে দেয়। দেখুন এভাবে প্লাস দিয়ে আপনারা প্লাসটাকে লাগিয়ে দেবেন, সার্কিটটাকে দিয়ে। ইনভার্টার যদি অন থাকে তাহলে অফ করে নেবেন অবশ্যই, দিয়ে তারপরে কাজ করুন, কোনো প্রবলেম হবে না। দেখুন এভাবে এরপর লাগিয়ে নেবো আমরা। আর আমরা তার অনেক আগেই টেনে সব কানেকশন করে রেখেছি বোর্ডে বোর্ডে, কেন ভিডিও খুব বড় হয়ে যাওয়ার ফলে সেটা আপনাদেরকে দেখায়নি। আমাদের আরও অনেক তার টানা ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে কি ইনভার্টারের সার্কিট নেওয়া হয়। আর আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম আপনার একটা রুমে একটা লাইট একটা ফ্যান দিই। এরপর যদি কাস্টমার যদি বলে তবে বেডের দিকে আমরা সকেটটা দিই। তাছাড়া আমরা কোনো সকেটে লাইন রাখি না, কেননা অনেক সময় কোনো কিছু যদি হাই পাওয়ারে কিছু চালিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বসিয়ে দিতে পারে। এই দেখুন এভাবে আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন। অনেকে বলে যে ইনভার্টারে খালি
আপনারা বলে যে টপেতে খালি একটা কেন দেয় সার্কিট তার, ডবল কেন দেয় না? তো ওটাও আমি পরে বলছি কিসের জন্য দেয় এবং কেন দেয় না। দেখুন আমাদের ব্যাটারি কানেকশন করা কমপ্লিট। এই যে যেটা বলেছিলাম যে আপনাদেরকে যে জলটা ব্যাটারি কতটা কি আছে সেটা দেখার জন্যে, ওটা আমরা লাগিয়ে দিলাম এখন। এই দেখুন এই যে ওই ওপরে যে লাল পাড় যে ডান্ডিটা আছে, ওটা যখন আপনার লালের কাছে চলে আসবে তখন জানবেন যে আপনার জল বেশি নেই। এখন ধরুন গ্রিনের কাছে আছে, তার মানে জল ভালো রকমই আছে। এই দেখুন এটা যে এই যে সবাই বলে যে একটা তার দিয়ে কী করে কানেকশন, অনেকের মাথায় এটা আসে না। আসলে এটা খালি ফেজটা পাওয়ালে হবে, কেননা নিউট্রালটা তো আপনার পেজ অলরেডি পেয়ে থাকছে, আর ওই জন্য এখান থেকে খালি ফেজটা দিলেই হবে, কেননা নিউট্রাল তো আপনার সমস্ত লাইটে আর সব জায়গাতেই পেয়ে থাকছে। ওই জন্য এটা একটা তার দিলে হবে। এই যে টপ আছে, এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ারের টপ। আর যখন আপনারা এই টপে কানেকশন করবেন সবসময় ডান দিকে করার চেষ্টা করবেন, এই টপটার ডান দিকে, কেননা সবসময় কী হয় আপনার ফেজ থাকে ডান দিকে, সমস্ত কিছু ফেজই থাকে ডান দিকে, নিউট্রালটা থাকে বাঁ দিকে। সেক্ষেত্রে আমাদের নিউট্রাল অলরেডি পাওয়ানো আছে, তো নিউট্রাল পাওয়ার দরকার নেই, ওই জন্য খালি ফেজটা পাইয়ে দেবো এখানে টপে, তাহলেই আমাদের লাইন চালু হয়ে যাবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদেরকে আরও আগে যাওয়ার জন্যে সাপোর্ট করবেন, আরও যেন আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি। আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাদেরকে আরও অনেক ভিডিও বানাতে মোটিভেশন করে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এ দেখুন এভাবে লাগিয়ে নেবো ডান দিকে। তো আমাদের লাগানো প্রায় কমপ্লিট। বুঝতে পারেন যে বাঁ দিকে লাগিয়েছে না ডান দিকে, ওই জন্য একবার চেক করে নিল, এবার লাগিয়ে নিচ্ছি। কেন এটা যদি বাঁ দিকে আপনারা লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু লাইন যাবে না। কেন আপনার সমস্ত সকেটের ম্যাক্সিমাম কানেকশন কিন্তু থাকে ডান দিকে, ফেজ নিউট্রাল থাকে বাঁ দিকে। আমাদের এখানে নিউট্রালের কোনো দরকার নেই, ওই জন্য আমরা শুধু ফেজটাকে নেবো। এরকম টেস্টার দিয়ে চেক করে নেওয়া হচ্ছে। এবার লাইটের জন্য বুঝতে পারা যাচ্ছে না। তো আমরা লাগিয়ে দিয়েছি, এরপর আমরা লাইন চেক করে নেব যে ঠিকঠাক এসছে নাকি। তো ইনভার্টার আমরা এরপর অন করছি। দেখুন আমরা এখন ব্যাটারি লাইন দিয়ে রেখেছি, কেন এখন মেন সুইচ পুরো ডাউন করে রেখেছি। এরপর চলুন আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখুন শুধু এখানে লাইট দিয়েছি, ফ্যানে কানেকশন দিইনি, কেননা অনেকটা হয়ে যাচ্ছিলো, অনেকগুলো ফ্যান লাইট হয়ে যাচ্ছিলো, কেন এটা আমরা দোতলার উপরে কানেকশন করছি, নিচে তলা তো কানেকশন হয়ে আছে আমাদের। এই দেখুন এখন ব্যাটারিতে চলছে, এই দেখুন লাইন চালু আছে।
এই যে এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক সুইচ দিয়ে এটাকে পুরো চাপা দিয়ে দেবো। তার জন্য ওই যে ব্ল্যাঙ্ক সুইচ ভেতরে ঢুকিয়ে রেখেছি আমরা আগেই। তো এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।